আচ্ছা বলেন তো আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলেন? হ্যাঁ, চাচা বলছে ঈমান, বাদ বাকি সবাই ঈমান, সবার ঈমান। এই ছেলেগুলো বলছে আমল। তার টাকা বোধহয় খুব একটা এর বিষয় না নাকি? টাকা কোনো ব্যাপার না তো না? আচ্ছা, এটা এখান থেকে বাড়িতে গেলে আবার টাকাই হবে, এটাই দেখেন। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ তাদের আঙুলের ডগাটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিক, তারপরে তার থেকে বের করে নিয়ে এসে দেখুক যে কতটুকু পানি এই ডগাতে থাকলো। আপনাকে হাদিসের বাস্তবতা বোঝাচ্ছে, একটু বাস্তবতা বোঝায় দেখেন তো আমি বোঝাতে পারি কিনা। সমুদ্র, হাত ডোবালেন, বলেন তো ক ফুটা পানি আছে? দেখতে পাচ্ছেন একটা সমুদ্রে কত ফুটা পানি থাকে? কত হিসাবই নাই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে ফোটার হিসাব অন্তত করতে পারবে না। এবার হাদিস বুঝেন। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ সাগরের মধ্যে একটা তোমার আঙুল ডুবিয়ে দিয়ে দেখুক, তারপরে তুলে দেখো তো ক ফুটা পানি আছে। এখনই দেখলেন 1 ফুটা, 1 ড্রপ অফ ওয়াটার, 1 ফুটা পানি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি। আল্লাহর কসম কে বলছে? আল্লাহর রাসূল। তিনি এমনি বললেই তো যথেষ্ট, তারপরে তিনি আল্লাহর কসম বলছেন, মানে কথাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমার আঙুলের সাথে যে 1 ফোঁটা পানি আসলো, এইটা হচ্ছে দুনিয়া, আর সমুদ্রটা হচ্ছে আখিরাত। বলেন জি। আপনারা সবাই, আমি সহ আমরা সবাই আজকে সারাদিনে যে কাজ করেছি নিজের জন্য করেছি 98%, আল্লাহর জন্য 2%। কি দেখেন, হিসাব করেন। অথচ হাদিস তার উল্টো, আখিরাতের জন্য করতে হতো কত? 98, আর নিজের জন্য 2। ব্যাপারটা কত কঠিন আসেন দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা একদিন যাচ্ছিলাম, আর এক ক্যানেলের পাশ দিয়ে, বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা তিনি কান কাটা মৃত ছাগলের বাচ্চাকে দেখতে পেলেন। মৃত ছাগলের বাচ্চা, কান কাটা। আচ্ছা, মৃত ছাগল মানে কি ওর গোশত খাওয়া যাবে? মুসলমানরা খাবে? এক, ছাগলের বাচ্চা আবার যদি কান কাটা হয়, এটা খুদ না, কুরবানি চলবে না, ওর কোনো মূল্য নাই। আচ্ছা, কান কাটা প্লাস মৃত প্লাস বাচ্চা, এর মূল্য কত? কেউ নেবেন? এবার হাদিস শুনেন। আরে আমি এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি তিনি হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। বুঝতে পারেননি? এখন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে, আপনি কি কিসের স্যার? আমি ইংরেজি পড়াই। আপনি? আমি ফিলোসফি পড়াই। আপনি? আমি ম্যাথের টিচার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের টিচার? হোয়াট এভার দ্য সাবজেক্ট ইউ নেম, হি ইজ দ্য টিচার অফ ইট। নট অনলি দ্য টিচার, হি ইজ দ্য ফাদার অফ টিচার। তিনি যার নাম বলবেন, আপনি যে যা কিছুর নাম বলবেন, তিনি সমস্ত শিক্ষকের বাপ। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীর মধ্যে কি সেরা উদাহরণ দেখেন। দেখেন মেন কথা কি, দেখেন আল্লাহ রসুলের কাছ থেকে যদি কেউ ইন্সপায়ার হয়, শিক্ষা গ্রহণ করে, তাহলে কিন্তু তার টিচিং ক্যাপাসিটিও ভালো হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, দেখেন সেটা কি। আমি কম্পিটিটিভ এক্সামের ব্যাচ পড়াই, বুঝেন কি এটা? এই যে শিক্ষক, প্রাইমারি শিক্ষক, ডিফেন্স লাইনের পুলিশ, নিট দিয়ে ডাক্তার হয় না, এগুলোর শিক্ষক আমি। এগুলোর শিক্ষক আমি ইংরেজির মাস্টার, কিন্তু আমি ইংরেজি পড়াই। শুধু এটা না, গোটা বিশ্ব জুড়ে আমার ছাত্র আছে যারা আমার কাছে স্পোকেন ইংলিশ শিখে। আমার লেখা বইও পশ্চিমবঙ্গে চলে, ঘরে বসে স্পোকেন ইংলিশ। টেটের উপরে আমার লেখা বই রয়েছে, 30-এ 30 ইংলিশ ফর টেট, অ্যামাজনেও পাওয়া যায়। তা আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই, ইংরেজি পড়াই, আমি ইংরেজি শিক্ষক। গোটা বিশ্ব, যেমন সৌদি আরব থেকে পড়ে, গ্রিস থেকে পড়ে, দুবাই, কাতার, বিভিন্ন জায়গায় যে আমাদের বাঙালিরা আছে না, সবাই ইংরেজি শিখে। মানে যাওয়ার পরে বুঝতে পারে শিক্ষার মূল্য।
মানে ভবানীপুরে বুঝতে পারেনি, যেই সৌদি আরবে গিয়েছে ওহারে যদি 10টা লাইন ইংরেজি বলতে পারতাম তাহলে আমাকে মাঠে কাজ করা লাগতো না, আমাকে কম্পিউটারে কাজ করতে দিত। মানুষ বুঝে। একজন লোক আমার কাছে পড়ে, আপনাদের বীরভূমের এদিকে বাড়ি, ও মক্কাতে ক্লিন করে, মক্কা এর মধ্যে, তো ও আমার কাছে পড়ে, ওই মক্কার মধ্যে থাকে, ইংরেজি স্পোকেন শিখছে, অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন আমার সামনে 90-95 জন স্টুডেন্ট রয়েছে, তো স্টুডেন্টদের আমি কিন্তু একদম কলিজা। আমার যে কোনো ছাত্রের নাম্বার আপনাকে এখন যদি আমি দিই, ও হিন্দু, ওকে খালি বলেন যে সায়েন্স স্যারের কিডনি লাগবে, তো হিন্দু যারা ছেলে হোক আর মেয়ে হোক বলবে আমি দিব। বুঝতে পেরেছেন কেমন ভালোবাসে? খুবই ভালোবাসে আমাকে। কেন? একজন মুসলমানকে তো ভালোবাসারই কথা, বুঝেননি, তার ব্যবহারে আর তার পড়ানোর এতে। তো 90-95 জন স্টুডেন্ট রয়েছে, তো ছাত্রদেরকে আমি খুব ফ্রিলি পড়াই। অনেক আমার এমনি ইউটিউবে ক্লাস আছে, দেখবেন। তো পড়াতে পড়াতে একদিন এক ছাত্র বলছে, স্যার একটা প্রশ্ন করব, কবে থেকে সাহস পাই না, আপনি পোশাকগুলো এত সুন্দর সুন্দর পরেন, তো প্যান্ট কেন আপনি ছোট পরেন? সবই ঠিক আছে, কিন্তু প্যান্টের সিট আপনার ছোট পরেন, আপনার ছোট ভাইয়ের প্যান্ট পরেন, এতদিন থেকে পড়ছি আপনার কাছে। তা আমি বললাম, ও প্যান্ট, ওটা আমার স্যার আমাকে বলেছে যে প্যান্টটাকে উঁচুতে রাখতে হবে। ওরা ভাবছে যে আপনার স্যার, আপনার স্যারের নাম কি? আমি বললাম যে হিজ নেম ইজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলছে, স্যার এটা, আমি সেটা আমাদের নবী, তোদেরও নবী, সবারই নবী। তো সে মানে, আমি যে মুসলিম শরীফ হাদিস নম্বর 195, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্যান্ট, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে যাবে, তার ওই অংশটুক জাহান্নামে যাবে। আমি জাহান্নামকে ভয় করি, আর আমি আমার শিক্ষককে মানি, দ্যাটস ওয়াই আমি আমার প্যান্টটাকে টাকনুর উপরে রাখি। পরের দিন দেখছি প্রায় ছেলে পেলে সব জোরে নিয়ে চলে এসছে, হিন্দু মুসলমান সব। তো উদাহরণের যে ব্যাপারগুলো, উদাহরণ জিনিসগুলা যদি কেউ আল্লাহ রসুলের কাছ থেকে নেয়, সে পৃথিবীর সেরা শিক্ষক হতে পারে। যদি বিশ্বাস না করেন, আপনি ইউটিউবে কালকে গিয়ে লিখবেন, যেমন ইংরেজির মধ্যে প্রেপোজিশন একটা চ্যাপ্টার আছে, প্রেপোজিশন, যারা পড়াশোনা করেন খুব টাফ এটা, আপনি লিখবেন প্রেপোজিশন বাই শাহিনুর রহমান, 1-1.5 ঘন্টা ক্লাস আছে, শিখবেন, পড়বেন, আপনার মনে হবে যে এর চেয়ে সহজ জিনিস পৃথিবীতে আর কিছু নাই। আলহামদুলিল্লাহ, টেকনিকটা ইউজ করেছি কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবার উনার হাদিসটা শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটছিলাম একটা রাস্তা ধরে। আল্লাহ রাসূল একটা মৃত কানকাটা ছাগলের বাচ্চার কাছে বসলেন, আমরা দাঁড়িয়েছিলাম। তো কানটাকে ধরে আল্লাহ রসুল বলছে, ও সাহাবীরা শোনো। জি আল্লাহ রসুল বলেন, এই ছাগলটাকে তোমরা ক টাকা দিয়ে নিবা? ছাগলটা কি? মৃত, কান কাটা প্লাস বাচ্চা। তোমরা দেখেন কত বড় শিক্ষক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছাগলের বাচ্চাটাকে তোমরা কত দিরহাম দিয়ে নিবা? দিরহাম, দিনার, ওই জামানার, আপনি আমি টাকা বুঝি, কত টাকা দিয়ে নিবা? সাহাবাই কেরাম বলছে, পাগল নাকি, 1 টাকা দিয়েও নিব না। ভবানীপুরের মানুষ নিবে নাকি? তো বলছে 1 টাকা দিয়েও নিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কসম করে বলছি, এই ছাগলটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা তার চেয়ে বেশি মূল্যহীন। কথা বুঝতে পারেননি? এই যে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার টাকা পয়সা, এই 1 কাঠা জমির দাম 1.5 কোটি টাকা, এগুলো আল্লাহর কাছে কান কাটা মৃত ছাগল যেমন আমাদের কাছে মূল্যহীন, মূল্য নাই, আল্লাহর কাছে এই গোটা দুনিয়াটা আল্লাহর কাছে ওই রকম একটা মৃত কান কাটা ছাগলের চেয়েও মূল্যহীন। এখানে একটা প্রশ্ন, বলেন তো পৃথিবীর আরবি কি? সামনে থেকে পৃথিবীর আরবি কেউ জানেন? আমি গ্যারান্টি দিচ্ছি সবাই জানেন, কিন্তু ওটা এতটাই ইউজ করেন, ওটা জানেন না যে আরবি শব্দ। পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া, জানেন না? আমরা অভ্যস্ত, যেমন এই যে চেয়ার তো আর বাংলা কথা না, এটা হচ্ছে কেদারা, তাই না? কেউ বলে আরাম কেদারা। তো এইরকম আরবিটা আমরা ইউজ করতে করতে অভ্যস্ত, কিছু দুনিয়া অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে যে পৃথিবী। তো এই দুনিয়ার আরবি হচ্ছে দুনিয়া, পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া। আর দুনিয়া শব্দটা এসেছে একেবারে নিকৃষ্ট জিনিস থেকে।
একই হাদিসের রেশ ধরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে এই সমগ্র পৃথিবীর মূল্য যদি মশা কিংবা মাছির ডানার সমতুল্য হতো, আল্লাহ তাআলা কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। কথা বুঝেননি? আল্লাহর কাছে গোটা পৃথিবীর মূল্য যদি একটা মাছির ডানা সমতুল্য হতো। আচ্ছা, একটা মাছির ডানার দাম কত? কোন দাম আছে? আল্লাহর কাছে যদি অতটুকু মূল্য পৃথিবীতে থাকতো, পৃথিবীটাকে, তাহলে অমিত শাহ কবে মারা যেত? কথা বুঝেন? চণ্ডীদাস কবে মারা যেত? আল্লাহ গলা টিপে মেরে দিত। কেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কাফেরকে কি করতাম না? এক ঢোক পানি গিলতে দিতাম না। তবে দুনিয়াটা আমার কাছে নিকৃষ্ট, ওদিকে আমার খেয়াল নাই, ওরা যা করছে করুক্কা, ছেড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিচার কিন্তু একদিন হবে। অতএব এই তিনটে হাদিস থেকে আমরা যা বুঝলাম, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ থেকে বর্ণিত হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আর সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এই তিনটে হাদিসে বুঝলাম যে পৃথিবীটা একেবারে তুচ্ছ। কেন? এই পৃথিবীর বুকে একজন মানুষ কতদিন বাঁচে? 50, 60, 70 বছর, 80 বছর, 90 বছর। কিন্তু আফটার আওয়ার ডেথ, আমাদের মৃত্যুর পরে আমাদের জীবনটা কদিনের? কদিনের? অনন্তকাল, নেভার এন্ডিং লাইফ। ওই জীবনের কোনো শেষ নেই। এই 60 বছরের জন্য ফজরে উঠে ইট ভাটায় যান, এই 60 বছরের জন্য 30 বছর পড়াশোনা করে টিচার হন, এই 60 বছরের জন্য 20 বছর 25 বছর দৌড়িয়ে দৌড়ে আর্মির অফিসার হন, এই 60 বছরের জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি মানে ডাক্তার হন বা আরও কিছু হন, এই 60 বছরের জন্য। কিন্তু অনন্তকালের জন্য কি করি? অ্যাসেট আছে আমাদের? আমাদের কিন্তু অ্যাসেট নাই। আমরা কতটা আত্মভোলা একবার খেয়াল করে দেখেন তো। এই হাদিসটা শুনেছেন কিনা? হাদিস লম্বা, ওদিকে যাচ্ছে না, যে 1999 জন জাহান্নামী। শুনেননি? আমরা ছাড়া কারা জাহান্নামী? আমি তো পাই না। কি কারণে পাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়ে, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। বলেন তো আজকে সারাদিনে কে পড়েছেন? কথা বুঝতে পেরেছেন? প্রমাণ, এখানে প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ি। অপর হাদিসে বললেন, আমি 70 বারের উপরে পড়ি। কে পড়েন এটা? আল্লাহ রাসূল। তিনি কে? তার আগের গুনাহও নাই, পেছনের গুনাহও নাই, তিনি যাই করেন তিনি জান্নাতে যাবেন। তো তিনি ইস্তেগফার পাঠ করেন, তিনি তওবা করেন। আর ভবানীপুরের মানুষকে খেয়াল করে দেখেন, হয়তো 5 জনও পড়িনি আজকে 70 বার ইস্তেগফার। কি বলছি? মিলছে কথা? আমরা হচ্ছে দুনিয়ার জন্য ব্যস্ত, অথচ আমাদের মূল্যবান সম্পদ ঈমান, এটা আমরা হারিয়ে বসেছি। মূল্যবান সম্পদ যে ঈমান, তার দলিল নেন। এই পৃথিবীর বুকে একজন মহিলার নাম, যারা পড়াশোনা আমরা করেছি তারা সবাই জানি, মাদার টেরেসা। নাম জানি না? নরওয়েতে নোবেল পেয়েছিলেন শান্তির উপরে। কেন জানেন? অ্যাকচুয়ালি মাদার টেরেসা এই আল্লাহর জমিনে অনেক কাজ করেছেন মানুষকে সাহায্যের। এমন কাজ করেছেন তিনার হোম বিভিন্ন প্রান্তে আছে, আমাদের তো কলকাতায় আছে, বিভিন্ন প্রান্তে গোটা বিশ্বের। যারা অবহেলিত বাচ্চা ডাস্টবিনে পড়ে থাকতো তাদেরকে তুলে এনে মুখে হাসি ফুটিয়েছেন। এই মাদার টেরেসা তিনি বলছেন, আমি একটা ড্রেন থেকে পোকাতে খেয়ে নিয়েছি অর্ধেক একটা মানুষের দেহ। তো তিনি তাকে নিয়ে এসে আমি সেবা শুশ্রূষা করছিলাম। ওই সময়ে তিনি যখন মারা যাচ্ছেন, বলছে তার আমি একটা হাসি দেখেছি। তিনি বলছেন যে এই হাসিটা ছিল গোটা পৃথিবীকে বিক্রি করলেও দাম হতো না। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীর বুকে কেউ যদি বিশেষ দুটো কারণ ছাড়া একজন মানুষকে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একজন মানুষকে বাঁচায়, গোটা পৃথিবীর মানুষকে সে যেন বাঁচালো। মাদার টেরেসা হাজার হাজার মানুষকে বাঁচিয়েছে। বলেন তো মাদার টেরেসা থাকার জায়গা কি? ভয় লাগছে বলতে? জাহান্নাম। কেন? বিকজ শি হ্যাজ নো পাসপোর্ট টু এন্টার টু দ্য প্যারাডাইস। কারণ তার কাছে পাসপোর্ট নাই। কি বলেন? তার কাছে পাসপোর্ট নাই, অর্থাৎ যার কাছে কালেমা নাই,
সেই ব্যক্তির কিচ্ছু নাই, ও যতই সম্পদের মালিক হোক না কেন। তাহলে বুঝতে হবে, তাহলে পৃথিবীর মধ্যে টাকা পয়সা এগুলো কি কোনো কিছু আমাদের, হ্যাঁ জীবন চালানোর জন্য এগুলো আমাদের লাগবে, এগুলো হচ্ছে এসেনশিয়াল, এগুলো লাগবে, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে উইদাউট নোটিসে। কখন চলে যেতে হয় তার জন্য আমাদের পরকালের জন্য প্রস্তুতি রাখতে হবে।